ইউরোপের দেশ ইটালিতে পাঠানোর কথা বলে মানব পাচারকারী সদস্য রাসেল মিয়ার বিরুদ্ধে একাধিক পরিবারের কাছ থেকে প্রায় 10 কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় দালাল রাসেলকে আটক করেছে ভৈরব থানা পুলিশ। রাসেল মিয়া শহরের জগন্নাথপুর তাতারকান্দি এলাকার কুদ্দুস মিয়ার ছেলে। 4 জুলাই বৃহস্পতিবার রাতে জগন্নাথপুর তাতারকান্দি এলাকা হতে জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। রাসেলের বিরুদ্ধে মানব পাচার ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন শহরের কমলপুর দর্শন সিনেমা হল পাড়া এলাকার এবাদুল্লাহ। ভুক্তভোগীরা জানায়, রাসেল তার আত্মীয় লিবিয়া বসবাসরত ইয়াকুবের মাধ্যমে যোগসাজেশে ভৈরব সহ বিভিন্ন এলাকার প্রায় 75 থেকে 80 জন লোককে লিবিয়া পাঠিয়ে সাগর পাড়ি দিয়ে অবৈধ পথে ইতালি পাঠাবে বলে প্রায় 10 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। প্রথমে দুবাই, পরে লিবিয়া নিয়ে সমুদ্রপথে ইতালি ডাঙ্কি দিবে বলে টাকা নেয়। পরে লিবিয়া নিয়ে মাফিয়াদের সাথে কন্ট্রাক্ট করে তাদের হেফাজতে নিয়ে প্রত্যেকের কাছ থেকে মুক্তিপণ বাবদ 10 থেকে 15 লক্ষ টাকা দাবি করে। প্রথম চুক্তিতে 10 লক্ষ টাকা, পরে ইতালি ডাঙ্কি দিতে 5 থেকে 6 লক্ষ টাকা নিয়েছে। মাফিয়াদের কথা বলে তাদের কাছে আটকিয়ে রেখে মুক্তিপণের জন্য 10 থেকে 15 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক রাসেল। এদিকে এই চক্রের খপ্পরে পড়ে সর্বশান্ত হয়ে পড়েছে অনেক পরিবার। কেউ বিক্রি করেছে জমি, কেউ বিক্রি করেছে বাড়ি, আবার কেউ বিক্রি করেছে নিজস্ব স্বর্ণালংকার। কেউ একাধিক সুদে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। সন্তানকে পাঠাতে নিজের সহায় সম্বল বিক্রি করে পথে বসেছে একাধিক পরিবার। আমি আজকে 2 মাস ধরে কোনো খাওয়া দাওয়া নাই, আমার 500 টাকা বিচ্ছে আমি আনছি। আজকে বর্তমানে রাসেল এনে থানাতে আনছি। আমি এখন আমার যে 500 টাকা বিচ্ছে আমার আল্লাহর মাল আড়ক আছে জেলায় না, আমার ছেলেটা রাই না দেখ, আর আমার টাকা পয়সা আমার বাড়ি ঘর কি করবো এটা আমার বিশ্ব হয়েছে। টেহা দিলাই নাকি ইয়ার ডাঙ্গি দিলাম নাম লিখতেছি, এটা কত 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 14 লাখ টাকা নিচ্ছে। নিয়ে চাই পরে হ্যাঁ নাই উদাও, পরে কি করুম হাউন নাই। আমার পুতে কান্দে, আমার পুতে জীবন পয়সা দাও নেই কোনো কথা। পরে কি করুম, মনে 10,000 12,000 টাকা করে বাড়াই অনেক টেহা দাহা তো অনেক হ্যাঁ পলায় গেছে গা কই আর বাইনা বিচারা ওখানে ধরা পড়ছে। টাকা পয়সা ওই দালালের দেয় না, পরে ওই দালাল আমার ছেলের সাথে মানে তুচ্ছ-তাচ্ছিল্য শুরু করছে। করার পরে আমার ছেলের এখান থেকে অন্য জায়গায় নিয়ে নিছি। পরে বিড়াটা অর্ধেকটা বেচে আমি তারে প্রথম 11 লাখ টাকা দিছি পাড়াই। 17 দিন পরে খবর হয়েছে জেলের নিচে মাফিয়া নিয়ে মারতাছে। এর ভিতরে আবার 11 লাখ টাকা দেওয়ার পরে আমরা কইলো যে আরো টাকা দাও, টাকা দিলে আমি ছুড়াই, তার অনেক টাকা লাগে। আবার টাকা নিল 1.5 লক্ষ, নিয়ে এই টাকা হয় না, আবার নিচে 1 লক্ষ নিয়ে আসে উদা হয়ে গেছে। আর ওই দিক দিয়ে আমার ছেলেরে মারতাছে, নখ উড়াই লাইছে, হাতের নখ উড়াই লাইছে, হাতুড়া নখের মধ্যে ভিড়াইছে আর পানির মধ্যে চুবাইতে রাখছে, পানির মধ্যে মাথার চুবাইতে রাখছে। দিছি 12 লাখ, এরপরে নিছে 1 লাখ লাস্টে নিছে এরপরে আবার নিছে 20,000 22,000 টাকা নিছে। এই তথ্য পাওয়া পর্যন্ত 74 জনের তালিকা পাওয়া গেছে। তবে যতই দিন যাচ্ছে তত ভুক্তভোগীর সংখ্যাও বাড়ছে। ভৈরব থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, মানব পাচারকারী রাসেলকে বৃহস্পতিবার রাতে জনতা আটক করে। খবর পেয়ে পুলিশ তার নিরাপত্তার জন্য তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাকে ইটালি না পাঠিয়ে তাকে লিবিয়া পাঠায়। পরবর্তীতে লিবিয়াতে সে জানা মতে সে নাকি পুলিশের নিকট আটক আছে। সে মামলার বাদী এবাদুল্লাহ, যে দালাল রাসেল তার কাছে গিয়ে বলছে ঘটনাটি, কিন্তু তার এই বিষয়ে কোনো প্রতিকার না করে তার টাকা পয়সা যে নিয়েছিল 14,50,000 টাকা সেটাও ফেরত দেয় নাই। এই সংক্রান্তে ভৈরব থানায় একটি মামলা হয় এবং আসামিও গ্রেপ্তার হয়। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। একাধিক ব্যক্তির কাছে টাকা নিয়েছে এটা সঠিক, বাট এই পর্যন্ত আমরা লিখিতভাবে একটি অভিযোগ পেয়েছি। অন্যান্যরা যদি অভিযোগ দেয় সেক্ষেত্রে আমরা তদন্ত করে দেখব।